প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল জলপাইয়ের আচার। চলুন তাহলে শুরু করি। আচার বানানোর শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি আস্ত রসুনগুলো একটু এর মধ্যে ভেজে নিব। এই আচার তৈরিতে আপনি যত রসুন ব্যবহার করতে পারবেন তত ভালো একটা ফ্লেভার হবে। রসুনগুলো আমি একটু ভেজে নিয়েছি, এগুলো অনেকটাই ফেনা হয়ে গেছে। যারা এটা পছন্দ করেন না তারা শুরুতেই সরিষার তেলটাকে একটু গরম করে আবার ঠান্ডা করে নেবেন, তাহলে আর এই ফেনাটা হবে না। এখন দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। আমি এখানে খুবই অল্প করে নিয়েছি, আর এগুলো আমি ভিনেগার দিয়ে পিষে নিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। এই আচার তৈরিতে আপনারা পানিটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সাথে দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি লাল সরিষাটা নিয়েছি, এটা আমি ভিনেগার দিয়ে পিষে নিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। এখন এগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে হাফ কেজির মতো জলপাই নিয়েছি এবং এগুলো আমি মাঝখান থেকে এভাবে ছিদ্র করে নিয়েছি এবং খুবই অল্প 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এগুলো আমি খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো। দিয়ে এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটু দিয়ে দিব, একটু নেড়েচেড়ে আমি সবকিছু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটা এখন আমি জাল করব 5 থেকে 7 মিনিটের মতো। এগুলো আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছু শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমি এটা টক এবং মিষ্টি আচার করব, মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি, চিনিও কম দেইনি। আর এখানে আমি পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, মেথি এবং কিছু শাহি জিরার গুঁড়ো তেলে ভেঙে নিয়েছি। আমি একসাথে এখন এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো আমি শেষের দিকে দিয়েছি কারণ খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আপনারা চাইলে এটা প্রথমেও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব ভিনেগার। এই আচারে কিন্তু অবশ্যই যদি আপনারা সংরক্ষণ করতে চান ভিনেগার ব্যবহার করতে হবে। এখন আমি এগুলো একটু নেড়েচেড়ে সব মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। ততক্ষণে আশা করি এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। মাঝখানে আমি নেড়েচেড়ে দিব, একটু টেস্ট করে দেখব চিনি অথবা জাল যদি দরকার হয় আমি একটু চিনি বাড়িয়ে দেব। আমি এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা অনেকটাই নরম হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।